রাস্তা হয়ে যায়, রাস্তা হয়ে যায় না? তেমনি ভাবে যতক্ষণ আপনার 1 থেকে 24 পারা হচ্ছে, 30 থেকে 24 হচ্ছে মনে করেন, এটা ধারাবাহিক প্রতিদিন তেলাওয়াত করতেছে। এটা যেমন আপনার সরল সোজা রাস্তা সুন্দর হয়ে গেছে, জঙ্গলটা সাফা হয়ে গেছে। আপনি যদি প্রতিদিন তেলাওয়াত করেন, আপনার কোরআন ভুলার সুযোগ নেই, অর্থাৎ আপনার তেলাওয়াতের দ্বার বাড়তেই থাকে। দাও যেমন দ্বার দিলে কি দ্বার উঠতেই থাকে, হীরা যেমন হীরার মতো দ্বার উঠতে থাকে না দ্বার দিলে, এরকম তেলাওয়াত যত করবেন আপনার স্তর আরো বাড়তেই থাকে, আপনার বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তেলাওয়াত করেছি আমার কথা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমার বছরের শুরু আমার নিয়ত করতে হবে। বিগত বছর আমার যেটা গেছে পিছনের জিনিসটা আমার চিন্তা করলে কোনো লাভ না, কোনো ফায়দা নেই। সময় যার থেকে 1 সেকেন্ড চলে গেছে, তার জিন্দিগি থেকে 1 সেকেন্ড সুতরাং বিগত 1 বছর আমার আরাম চলে গেছে, সেটা চিন্তা করে কোনো লাভ নাই। চিন্তা করতে তখনই পারে যে আমি তো বিগত বছর কিছুই করতে পারলাম না, এই জন্য আমার এই বছর আরো ভালো থেকে ভালো কি করতে হবে, মেহনত করতে হবে। তাহলে উস্তাদ যেভাবে বলছি, নিয়মটা যেভাবে করতে চাই সেভাবে কি করতে হবে, ফজরের আগে কি করতে হবে? আমার কথাকে আপনারা বুঝেন? তাহলে মুখের কানে তালা দেওয়া আছে, হ্যাঁ না উত্তর দিতে হবে না, হাসি কথা বুঝতে পারতেছেন? ফজর আগে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলে সবক শেষ হওয়ার সাথে সাথে কি করতে হবে? 7 সবক যতটুকু হয় তার থেকে আরো ভালো ভালো সবক ভালো অ্যাড করে আমার 7 সবক কি করতে হবে? শোনা দিতে হবে। এখন যারা শুরু করছে তাদের এটা এখন মনে করেন আপনি 1 পারা করে রাখছেন, 2 পারা মধ্যে অংশগ্রহণ করছেন, তখন আপনি সবক শুরু করছেন কি 2 নম্বর পারা 1 পৃষ্ঠা শোনা লাগতে হবে। তাহলে সবক 7 সবক থাকবে 1 পৃষ্ঠা না, আপনার 1 পৃষ্ঠা তো 7 সবক ছিল বা থাকবে, কিন্তু আগে যে 1 পারা পয়রা 2 পারা মধ্যে অংশগ্রহণ করছে, সেই 1 নম্বর পারার লাস্টের আধা পারা কি করবে? আপনার যে পারা শুরু করতে যে পারা 7 পৃষ্ঠা হওয়ার আগ পর্যন্ত ওই পৃষ্ঠা থেকে ওই পারা থেকে প্রতিদিন আধা পারা করে শোনাবেন, আর এই দিকটা 7 পৃষ্ঠা হওয়ার আগ পর্যন্ত শোনাতে থাকবেন। বুঝতে পারছেন? মনে করেন 2 পারা মধ্যে অংশগ্রহণ করছে, তাহলে 1 পারা যেটা মানে শেষ করে রাখবেন, ওটা লাস্টের আধা পারা প্রথম দিন প্রথম কি আধা পারা পৃষ্ঠা কি করবে? এই নতুন 1 পৃষ্ঠার সাথে সকালে 7 সবক শোনাবেন, নতুন পারা 7 পৃষ্ঠা হওয়ার আগ পর্যন্ত। এখন বুঝতে পারছেন? এই পারাটা এইভাবে এই পারার সাথে সংযুক্ত রাখে। যাদের 2 পারা 3 পারা সবক হয়ে যাবে, অর্থাৎ 10 পারা 20 পারা সবক হয়ে গেছে, প্রত্যেকে পারা শুনুন, নতুন পারা অনুসরণ করবেন না, নতুন পারা 7 পৃষ্ঠা হওয়ার আগ পর্যন্ত ওই পারা প্রথম দিন লাস্ট 20 থেকে 20 থেকে 26 পৃষ্ঠা বা 27 পৃষ্ঠা পর্যন্ত বা 25 পৃষ্ঠা পর্যন্ত 24 পৃষ্ঠা পর্যন্ত 20 থেকে 24 উল্টা শোনা আসবে। যে পারা কি নতুন 7 সবক পৃষ্ঠা হচ্ছে এই পারা সাথে 7 থেকে 10 পৃষ্ঠা শোনাবে, এই পারাটার সাথে সম্পর্ক রাখবে। এখন বুঝতে পারছেন? তারপরে আপনার দৈনিক প্রতিদিন আমুকটা আগে শোনা দিবেন। আপনার এখন আমাদের নামাজ হয় 5টায়, তাহলে আপনার আমুকটা আপনি যেভাবে হোক 3টার আগে অর্থাৎ 3টার ভিতরে আপনার আমুকটা সব কিছু শেষ করতে হবে। তারপরে শুরু করবেন তখন ক্লাসের হয়ে আপনি 2 ঘন্টা সময় পাচ্ছেন, তখন তারা আবার শুরু করবে 2 ঘন্টা তারা পারলে কমপক্ষে 6 থেকে 7 পারা পড়া করবে। কয় পারা? 6 থেকে 7 পারা তারা পড়বে। তারপর আর ক্লাসের বাইরে সময় আছে, যে সময়গুলো আপনাদেরকে আগেও বলে
তখন আপনারা পড়াতে করতে উন্নতি হতে পারবে, হাফিজের উপর এই কোরআন দ্বারাই আপনার দুনিয়াতে শান্তির জায়গা খুঁজে পাবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার শান্তির জায়গা করে দেবেন। সুতরাং এতটুকুই শেষ না, আপনাদেরকে আরো বলে রাখবো, কোরআন শেখার পাশাপাশি বাবা মা ভাই বোন ওদের সাথে, মুরব্বীদের সাথে, বড়দের সাথে আপনার সম্পর্কটা কি, আপনার আত্মীয়তার সাথে কীভাবে সম্পর্ক রাখতে হবে সেইগুলো আপনার মেনে চলতে হবে। কিন্তু আপনি যদি বেয়াদবি করেন, বড়দের সাথে বেয়াদবি করতেছেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছেন, বাবা মার কথা শুনতেছেন, মাদ্রাসাতে উস্তাদের কথা শুনতেছেন, আর নিজে মনে করতেছেন অনেক আমল করতেছেন, অনেক কিছু করতেছেন, তাহলে আপনার লেখাপড়া সহজ হবে। এমন কিছু স্বয়ং সম্পূর্ণ তখন হতে পারবে, আপনার মাকাম তখনই বাড়তে থাকবে যখন কি আপনার পড়ালেখার মনোযোগী আছে, উস্তাদের কথা শুনতেছেন, বড়দেরকে সম্মান করতেছেন, ছোটদেরকে কি স্নেহ করতেছেন, বাবা মা অবাক করতেছেন না, বাবা মার কথা কি করতেছেন মানতেছেন, বাবা মাকে ভালোবাসতেছেন, বাবা মা যেভাবে বলে সেভাবেও কি চলতে, তখন আপনার কোরআন সহজ হবে। কোরআনের পথে চলাফেরা আপনার মেহনতের ফায়দা তখন, মেহনতের উপভোগ তখন করতে হবে যখন সব কিছু আপনি ধরে রাখতে পারবেন, হাতের মুঠোয় করে রাখতে পারবেন, হাতের মুঠোয় করে রাখতে এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি মেহনত রেখে দিতে পারবেন, তখন সব কিছু আপনার জন্য হয়ে যাবে। কথা ঠিক নয়, ঠিক বুঝতে পারছেন? আমরা সেভাবে মেহনত করবো। হ্যাঁ, উস্তাদ আসলে থাক চায় না থাক, উস্তাদের জরুরত আসতে পারে না, উস্তাদের প্রস্তাব পায়খানা রাখতে পারে না, উস্তাদকে অবসর রাখতে পারে না, উস্তাদ বাইরে যাইতে পারে না, উস্তাদ কোনো উস্তাদের জন্য যাইতে পারে না, উস্তাদের মেহমান আসে না, উস্তাদের বাড়িতে জরুরত আসে না। অবশ্যই আপনার ছাত্র আপনারও আছে, কিন্তু উস্তাদের যে পরিমাণ জরুরত আপনার ঠিক সেই পরিমাণ জরুরত কি নাই। বুঝতে পারছেন? এই জন্য কি উস্তাদ ক্লাসে থাকো চাই না, একজন আদবওয়ালা ছাত্র, আখলাকওয়ালা ছাত্র, একজন পড়নেওয়ালা ছাত্র, একজন মেহনতিওয়ালা ছাত্র, একজন আদর্শ বা মা বাবার সন্তান, সেই কোনদিন উস্তাদকে পায় ভালো হাফেজ কি করতে চাই, ভালো হাফেজ, ভালো আলেম, সে মনে করবে কি আমার পড়া কি আমারই করতে হবে। আমি যার সাথে কথা বলতেছি সে আমার পড়া কি করবে না, কইরা দিবে। উস্তাদ আসলে আমার পড়া আমারই শোনাচ্ছে, সুতরাং আমার উস্তাদ কি হয়েছে, উস্তাদের ব্যবহার জিনিসটা উস্তাদের রেখে গেছে নাকি? উস্তাদকে সব কিছু নিয়ে যায় না, উস্তাদের যদি এখানে ডেস্ক থাকে এটাই মনে করতে হবে আমার উস্তাদ, কারণ এটা কি উস্তাদ ব্যবহার, উস্তাদের সাথে সাথে আমরা ব্যবহার, এই ডেস্কের উপরে আমরা কোরআন, এই কোরআনের সম্মানের ক্ষেত্রে, এই কোরআনের ক্ষেত্রে আপনার মনে করতে হবে এটাই আমার উস্তাদ। উস্তাদ নাই তাই কিছু, উস্তাদ নাই আমার বা উস্তাদের আস্থা করতে না ডেস্ক, কিন্তু দেখার মালিক কে একজন আল্লাহ। কি আপনি দেখেছেন? হ্যাঁ, তখন আল্লাহ তাআলাকে আপনাকে এইভাবে কোরআন দিবে না। এলেম বড় কোন একটি জিনিস, এলেম বড় কোন একটি জিনিস, আপনি মান জাদা চেষ্টা করে সে কিন্তু পারে, কিন্তু আপনার চেষ্টা করা দেখার মালিক আল্লাহ। আপনার ভিতর কি আপনার উপর থেকে আল্লাহ তাআলা বুঝে না?
আল্লাহ জানে না? উস্তাদ থাকলে পড়বে, উস্তাদ না থাকলে পড়বে, তাহলে উস্তাদ থাকলে পড়বে, উস্তাদ থাকলে দেখানো পড়া হবে। উস্তাদ যখন চলে যাইতেছে তখন আপনি পড়তেছেন, তাহলে আপনি বুঝতে পারছেন কথা বুঝে আসছে। কারণ আপনি যে আল্লাহকে রাজি খুশি করেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করলে কি করবেন? উস্তাদ থাকলেও পড়বেন, উস্তাদ কি না থাকলেও পড়বেন। কথা বুঝে আসছে? সুতরাং আপনার এটাই মনে রাখতে হবে, উস্তাদ নাকি সে উস্তাদের দৃষ্টি থেকে, তাছাড়া আল্লাহ তাআলা আমাকে দেখতেছে যে কোরআনের সাথে যদি আমি বেয়াদবি করি আমি মাহরুম হয়ে যাব, হালাক হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি পথ ভ্রষ্ট হব। অর্থাৎ আমি এই কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। আমার এই কোরআন কারিম অর্জন করতেছি, উস্তাদ থাকলে আমার করতে হবে, উস্তাদ না থাকলে আমার করতে হবে। আর যদি কেউ শয়তানে ঢোকায় দেয় যে উস্তাদ থাকলে বলবো, শুধু উস্তাদ না থাকলে বলবো না, তাহলে চিন্তা করার কথা যে আমার ট্যাক্স লেগে গেছে, উস্তাদের ট্যাগ করে আমার হুজুর এই জিনিসগুলো দেখতেছে, যখন পর্যন্ত এটা আপনার টাকা সৃষ্টি হবে ততক্ষণে আপনার টেনশন সলভ হবে, তখন আপনার উস্তাদ কার পাহাড় পারবেন তো সবাই নিজের মতো করে মেহনত করতে হবে। যদি পারবেন তো সবার সাথে ভালো সম্পর্ক রাখতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, গত বছর যেভাবে চলে গেছে তার ভালো থেকে ভালো হাফেজ হওয়ার জন্য, ভালো থেকে ভালো মেহনত করার জন্য চেষ্টা করতে পারবেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করুন, আল্লাহ তাআলা যেন সকলকে হাফেজ রব্বানি আলিম হাক্কানি বানায়, আদর্শবান সন্তান বানায়, আদর্শ হাফেজ বানায়, আদর্শ বানায়, আলেম বানায়। আল্লাহ তাআলা খাদেমুল ইসলাম হাফিজা কবির মাদ্রাসা এর থেকে আপনাকে আমাকে সকলে বলে আমরা আপনার সবাই কি করতে হবে? আল্লাহর কাছে দুহাত তুলে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাআলার সাথে কবুলিয়ত যায় নামাজে হোক, দোয়ার মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক কি করতে হবে? আমার মালিককে কি করতে হবে? আমার মালিককে কি করতে হবে? হ্যাঁ, আমার মালিককে রাজি খুশি করতে হবে। তখন আপনার উভয় জগৎ কি হবে? সুন্দর সবল হবে। যে কথাগুলো বললাম সর্বপ্রথম অর্থাৎ সকলকে আমল করা, আল্লাহ তাআলা সকলকে মানা তৌফিক দিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি